গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করতে চলেছি ইংলিশের সেকেন্ড সেশন। আর এই সেশনে আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বেনিফিশিয়াল হবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো যে রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। রাহুল ইজ অ্যাডিক্টেড অন গ্যাম্বলিং, অফ গ্যাম্বলিং, উইথ গ্যাম্বলিং অর টু গ্যাম্বলিং। এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। এটা মনে রাখবে, কিছু ওয়ার্ড তার সঙ্গে ফিক্সড প্রিপোজিশন নেই। যেরকম অ্যাডিক্টেড কি তার সঙ্গে টুই নেবে, অন্য যেই প্রিপোজিশনে থাক না কেন ও নেবে না। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে যে অ্যাডিক্টেডের সাথে টুই বসে। তো রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা, মানে কি রাহুলের জুয়া খেলার প্রতি অভ্যস্ত, মানে রাহুলের জুয়া খেলার প্রতি প্রচুর নেশা আছে বা রাহুল জুয়া খেলার প্রতি অভ্যস্ত। তো অ্যাডিক্টেড মানে কি কোনো কিছুর হ্যাবিটেড হয়ে যাওয়া, মানে কোনো কিছুর অভ্যস্ত হয়ে যাও। যদি বলে অ্যাডিক্টেড মানে কি, অ্যাডিক্টেড মানে হচ্ছে কোনো কিছুর অভ্যস্ত হয়ে যাওয়া। যেরকম রাহুল জুয়ো খেলার প্রতি অভ্যস্ত, আর অ্যাডিক্টের সাথে যে প্রিপোজিশনটা নেয় ওটা টু হয়। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে অ্যাডিক্টেডের সাথে টুই হয়। এছাড়াও তোমরা আর একটা অপশান দেখছো অন। যখন আমরা কোনো কিছুর উপরে কোনো কিছু রাখি তখন সেটাকে অন বলে। যেরকম আমরা যদি বলি দেয়ার ইজ আ বুক অন দ্য ডেস্ক, দেয়ার ইজ আ বুক অন দ্য ডেস্ক। তার মানে কি ডেস্কের উপরে, কোনো কিছুর উপরে যখন কোনো কিছু রাখি, দেয়ার ইজ এ বুক অন দ্য ডেস্ক মানে কি ডেস্কের উপরে একটা বই রাখা আছে। যখন কোনো কিছুর উপরে আমরা কোনো কিছু রাখি তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে অন। এছাড়াও তোমরা দেখছো এখানে উইথ। উইথ উইথ মানে কি কারোর সঙ্গে, উইথ মানে হচ্ছে সঙ্গে। যেরকম বলে না আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ মানে কি আমি তোমার সঙ্গে আছি বা আমি তোমার পাশে আছি। উইথ মানে কি সঙ্গে। যদি বলে আই অ্যাম উইথ ইউ, উইথ কখন ইউজ করি সঙ্গে, আই অ্যাম উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে আছি। যখন কারো সঙ্গে থাকা হয় তখন উইথ ইউজ করা হয়। এছাড়া উইথের আরেকটা ইউজ আছে, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, মানে কোনো যন্ত্র দিয়ে যখন কোনো কিছু করি আমরা তখনও উইথ ইউজ করি। যেরকম আমি যদি বলি উই রাইট উইথ এ পেন, উই রাইট ড্যাশ পেন, আমরা কী বলবো উই রাইট উইথ উইথ আ পেন। যেরকম আমরা লিখি একটা পেন দিয়ে, তো পেন কি একটা যন্ত্র বা একটা ইনস্ট্রুমেন্ট। যখন ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কিছু করা হয় তখন আমরা সেটাকে কী বলি উইথ। যেরকম উই রাইট উইথ আ পেন, আমরা কি একটা পেন দিয়ে লিখি, পেন কি একটা ইনস্ট্রুমেন্ট। যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কিছু করি তখন সেখানে উইথ প্রিপোজিশন ইউজ করা হয়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। এবার এখানেও দেখতো একটা ওয়ার্ড আছে প্রেফার। প্রেফারের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশনে টু। যেরকম আমি বললাম অ্যাডিক্টেডের সাথে টু, মানে অ্যাডিক্টেড টু মানে কি অভ্যস্ত হওয়ার, অ্যাডিক্টেড সবসময় টু প্রিপোজিশন নেবে। সেরকম প্রেফারের সঙ্গে কী হয় টু, প্রেফার টু। প্রেফার মানে কোনো জিনিস পছন্দ করা, মানে এই জিনিসটা তুমি পছন্দ করো। প্রেফারের সাথেও একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা কি টু। তাহলে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, এখানে কী হবে টু। এখানে কী হবে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, মানে কি অস্ট্রিচ হচ্ছে ওড়ার থেকে দৌড়ানো বেশি পছন্দ করে। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, প্রেফারের সাথে ফিক্সড প্রিপোজিশন কী নেয় টু। তাহলে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং মানে কি অস্ট্রিচ হচ্ছে ওড়ার থেকে দৌড়ানো বেশি পছন্দ করে। এছাড়াও তুমি এখানে আরেকটা অপশান দেখছো ফর কি কারো জন্যে কোনো কিছু করা। যেরকম আমি বলতে পারি আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ। ফর মানে কি জন্য, ফর মানে কি জন্য। আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, তার মানে কি আমি এই কাজটা তোমার জন্য করছি। আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি আমি তোমার জন্য এই কাজটা করছি। তাহলে ফর মানে কি জন্য। যখন কারোর জন্য কিছু করছো তখন ফর ইউজ করা হয়। যেরকম আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি ফর মানে কারোর জন্য কোনো কিছু করা, এটা হচ্ছে জন্য। তো আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি আমি এই কাজটা তোমার জন্য করছি। এছাড়াও তুমি এখানে আরেকটা অপশন দেখছো এগেনস্ট। এগেনস্ট মানে বিরুদ্ধে যাওয়া, কারো বিরুদ্ধে যাওয়া। ধরো তুমি কারো বিরুদ্ধে চলে যাচ্ছ, ধরো কেউ তোমাকে কিছু একটা বলছে কিন্তু তুমি ওটাতে এগ্রি করছো না, তুমি ওর বিরুদ্ধে যাচ্ছ, তাহলে কী বলবে আই অ্যাম এগেনস্ট ইউ মানে কি আমি তোমার বিরুদ্ধে। আই অ্যাম এগেনস্ট ইউ মানে কি আমি তোমার বিরুদ্ধে। তুমি যখন কারো বিরুদ্ধে যাচ্ছ, যখন কারো বিরুদ্ধে যাবে তখন এগেনস্ট বলবে। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন দেখছো অফ। দেখছো অফ কি পজেশন। অফ কি পজেশন, এটাকে বাংলায় বলে অধিকার বোঝানোর জন্য ইউজ করা হয়। অফ কি পজেশন বা অধিকার বোঝানোর জন্য ইউজ করা হয়। যেরকম আমি বললাম দ্য ফাদার অফ রাম, দ্য ফাদার অফ রাম, তার মানে কি দ্য ফাদার অফ রাম মানে কি রামের বাবা,
কার বাবা? রামের বাবা। তার মানে কি এখানে অধিকার বোঝাচ্ছে, রামের বাবা। কার বাবা? রামের। অধিকার বোঝাচ্ছে, তাহলে অফ কি? পজিশন বোঝায়। পজিশন মানে কি? অধিকার বোঝায়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। এবার এখানে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর ইউজগুলো আমরা এক এক করে জেনে নিই। যেরকম এগেনস্ট বললাম, কারো বিরুদ্ধে যাওয়া, তার কি আই অ্যাম এগেনস্ট ইউ, মানে কি আমি তোমার বিরুদ্ধে। তো ডেভিড লিভস এগেনস্ট দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের বিরুদ্ধে বসবাস করে? ডেফিনেটলি না, তাহলে কি এগেনস্ট হবে না। এখানে তোমরা আরেকটা অপশন দেখছো অ্যাক্রস। ধরো এটা একটা রাস্তা, যখন তুমি রাস্তার এ পার থেকে ওই পার যাবে, তার মানে কি এটাকে তোমরা ইংলিশে কি বলবে? অ্যাক্রস। যখন রাস্তার এ পার থেকে ওই পারে যাবে তখন ওটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রস, এক পার থেকে আরেক পার যাওয়া। যেরকম আমি বলতে পারি আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা। আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, তার মানে কি আমি অ্যাক্রস, স্ট্রিট মানে রাস্তা, তার মানে কি আমি রাস্তার এপার থেকে ওই পার যাচ্ছি, তার মানে অ্যাক্রস কি? এপার থেকে ওপার যাওয়া। তো ডেভিড লিভস অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড? ডেফিনেটলি না। যে বাস স্ট্যান্ডের এপার থেকে ওপার বসবাস করছে? কখনোই না। তারপর লেখা আছে থ্রু। থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু যাওয়া। ধরো একটা পাইপ আছে, এবার এই পাইপের মধ্যে দিয়ে ধরো জল পাস করছে, পাইপের মধ্যে দিয়ে জল পাস করছে। তো কোনো 3D ফিগারের মধ্যে দিয়ে যখন কিছু যায় তখন আমরা থ্রু ইউজ করি। কোনো 3D ফিগারের মধ্যে দিয়ে যখন যায় তখন আমরা কি ইউজ করি? থ্রু। যেরকম আমি বলতে পারি যে ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ। ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ, তার মানে কি ওয়াটার পাইপের মধ্যে দিয়ে পাস করছে। তো আমি কি বললাম? যখন কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু পাস করে আর সেটা 3D ফিগার হয়, যেরকম পাইপ হচ্ছে একটা 3D ফিগার। এবার যখন কোনো 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করবে, পাইপ হচ্ছে একটা 3D ফিগার, সেই 3D ফিগারের মধ্যে দিয়ে কী পাস করছে? জল। তখন আমরা কি ইউজ করবো? থ্রু। মানে ওই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তো 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করলে আমরা ইউজ করি থ্রু। তাহলে এখানে এগেনস্ট হবে না, অ্যাক্রস হবে না। এখানে ডেভিড লিভস থ্রু দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের মধ্যে দিয়ে বসবাস করে? কখনোই না। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। বাই মানে কি? পাশে। বাই মানে কি? পাশে। বাই মানে পাশে, তার মানে কি ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড কী হবে? বাই দ্য বাস স্ট্যান্ড। বাই দ্য বাস স্ট্যান্ড মানে ডেভিড হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে বসবাস করে। ডেভিড কি? বাস স্ট্যান্ডের পাশে বসবাস করে। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। বাই মানে কি বললাম? পাশে। যেরকম আমি বলতে পারি হি ইজ সিটিং বাই মি। হি ইজ সিটিং বাই মি মানে কি? সে আমার পাশে বসে আছে। হি ইজ সিটিং বাই মি, তার মানে কি? সে আমার পাশে বসে আছে, মানে গায়ের সাথে গা ঘষা লেগে। হি ইজ সিটিং বাই মি মানে কি? সে আমার পাশে বসে আছে। বাই মানে কি? পাশে। সে আমার মানে গায়ের সাথে গা ঘষে, মানে গায়ের সাথে বডির সাথে বডি টাচ করে বসে আছে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। তো আমরা উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। ওভার এ কাপ অফ টি মানে কি? চা খেতে খেতে। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার কী হবে? ড্যাশ এ কাপ অফ টি ওভার এ কাপ অফ টি। ওভার এ কাপ অফ টি মানে কি? চা খেতে খেতে। চা খেতে খেতে আমরা ওই ম্যাটারটা ডিসকাস করবো। তো এবার ব্যাপারটা উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ এ কাপ অফ টি ডেফিনেটলি হবে না। উইথ মানে সঙ্গে। উইথ মানে কি বললাম? সঙ্গে। একটু আগেই বুঝলাম আই অ্যাম উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে আছি। তো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ এ কাপ অফ টি মানে আমরা এই ম্যাটারটা চায়ের কাপের সঙ্গে ডিসকাস করবো? ডেফিনেটলি না, উইথ কখনোই হবে না। বিফোর মানে কি? আগে। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার বিফোর এ কাপ অফ টি, চায়ের কাপের সামনে এটা ডিসকাস করবো? চায়ের কাপের আগে এটা ডিসকাস করবো? ডেফিনেটলি না। আর এখানে আছে হচ্ছে অন মানে হচ্ছে উপরে। যেরকম আমি একটু আগেই বললাম যে কোনো কিছুর উপরে কোনো কিছু রাখাটাকে অন বলে। যেরকম দেয়ার ইজ এ বুক অন দ্য ডেস্ক, মানে ডেস্কের উপরে বুক আছে। বা হি ইজ সিটিং অন দ্য বেড। হি ইজ সিটিং অন দ্য বেড। হি ইজ সিটিং অন দ্য বেড। অন দ্য বেড মানে কি? কোনো কিছুর উপরে থাকা, তার মানে কি ও বেডের উপরে বসে আছে। যখন কোনো কিছুর উপরে থাকে তখন আমরা অন ইউজ করি। তো এখানে ডেফিনেটলি উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার অন এ কাপ অফ টি মানে মানে চায়ের কাপের উপর বসে কখনো কাপের উপর বসা যায়? ডেফিনেটলি না, তার মানে অনও হবে না। তাহলে কী হবে? ওভার। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি মানে চা খেতে খেতে আমরা কি এই ম্যাটারটা ডিসকাস করব। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিপ। এই অ্যাকিউজটা একটা ফিক্সড প্রিপোজিশন নয়, সেটা হচ্ছে অফ। অ্যাকিউজের সাথে সবসময় অফ হবে। যেরকম শুরুতেই আমি বলে দিলাম যে প্রেফারের সাথে কী হবে? টু। যাই থাক প্রেফারের সাথে টুই হবে, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না। তারপরে অ্যাডিক্টেড, প্রেফার টু মানে ওটাকে পছন্দ করা, অ্যাডিক্টেড টু মানে ওদের অভ্যস্ত হয়ে যাওয়া, মানে তার সাথে টুই বসবে। সেরকম অ্যাকিউজড,
অ্যাকিউজটার সাথে কী হয়, সবসময় অফ বসবে। এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে। অ্যাকিউজটার সাথে কী বসে, অফ, মানে আর অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশনের সাথে বসবে না, অ্যাকিউজটার সাথে কী বসবে, অফ। তাহলে কী বলবে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থিফট। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থিফট মানে ওই মানুষটাকে চুরির জন্য দোষারোপ করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট মানে ওই মানুষটাকে চুরির জন্য দোষারোপ করা হয়েছে। এছাড়াও অ্যাবাউট আরেকটা দেখছো, অ্যাবাউট মানে কি সম্বন্ধে বা সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্বন্ধে বা সম্পর্কে। আই নো অ্যাবাউট ইউ, আই নো অ্যাবাউট ইউ মানে আমি তোমার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট ইউ। অ্যাবাউট মানে কি সম্পর্কে, আই নো অ্যাবাউট ইউ মানে কি আমি তোমার সম্পর্কে জানি। তো অ্যাবাউট কখন ইউজ করা হয়, যখন সম্পর্কের সেন্স আসে। তো মানে আই নো অ্যাবাউট ইউ মানে কি আমি তোমার সম্পর্কে জানি। তো সম্পর্কের যখন সেন্স আসবে, এখানে কিন্তু ওই রিলেশনের সম্পর্ক বলছি না, কারো সম্পর্কে কিছু জানা, তখন হচ্ছে অ্যাবাউট ইউজ করা হয়। আর কারো জন্যে কোনো কিছু করা মানে ফর, আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, আই অ্যাম ডুইং দিস জব, আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, আই অ্যাম ডুইং দিস জব, আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি আমি এই কাজটা তোমার জন্য করছি। ফর মানে কি জন্য, কারোর জন্যে যখন তুমি কিছু করছো তখন ফর ইউজ করা হয়। আর বাই মানে কি পাশে, যদি বলে আই অ্যাম স্ট্যান্ডিং বাই ইউ, আই অ্যাম স্ট্যান্ডিং বাই ইউ কি মানে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, আই অ্যাম স্ট্যান্ডিং বাই ইউ। যদি বলে আই অ্যাম স্ট্যান্ডিং বাই ইউ এর মানে কি আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, একটু আগেই বললাম বাই মানে কি পাশে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। তো এখানে আমি একটা জিনিস বলে দিই, যেরকম প্রোনাউন থাকে, ফার্স্ট পার্সনে থাকে আই, সেকেন্ড পার্সনে থাকে ইউ, এগুলো হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটাকে বসানো হয় সেটা হচ্ছে প্রোনাউন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি বা রাম। তো ফার্স্ট পার্সন কাকে বলে, যে কথা বলে সে ফার্স্ট পার্সন। যেরকম আমি কথা বলছি তাহলে আমি ফার্স্ট পার্সন। আর ইউ মানে কি আমি যার সাথে কথা বলছি, যেরকম তোমরা এখন আমার ক্লাসটা দেখবে, তো তোমাদের সাথে আমি কথা বলছি, সেটা হচ্ছে ইউ, তোমরা। আর হি, শি, রাম মানে যে তোমার আর আমরা যে কথা বলছি দুজনের সাথে, সেখানে সে প্রেজেন্ট নেই, আরেকজন যে পার্সন সে হচ্ছে সে। যেরকম এটা ধরো আমি, এটা ধরো তোমরা, তো আমিটা কি, এটা আই, এটা হচ্ছে ইউ তোমরা। আর এখানে ধরো কোনো একজন মানুষ প্রেজেন্ট নেই, রাম ধরো সে তার বাড়িতে আছে, তাহলে রাম কি থার্ড পার্সন, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর যেখানে প্রেজেন্ট নেই সে হচ্ছে থার্ড পার্সন। তো যখন সেন্টেন্সটা থার্ড পার্সন, আশা করি এটা ক্লিয়ার। এবার যখন সেন্টেন্সটা পজিটিভ যায়, যেরকম মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, মানে কেউ একটা আমাদের ইনভাইটেড করেছে, সেটাতে আমরা খুশি হয়ে গেছি। তো তার মানে কি সেন্টেন্সটা পজিটিভ যাচ্ছে। যখন সেন্টেন্সটা পজিটিভ যাবে তখন হচ্ছে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনকে আগে লিখতে হয়, তারপর ফার্স্ট পার্সনকে লিখতে হয়। তো সেকেন্ড পার্সন আমি কি বললাম, মাই সিস্টার, বা থার্ড পার্সন যে মাই সিস্টার যেখানে প্রেজেন্ট নাই, তার মানে কি সে থার্ড পার্সন, সে আগে আসবে। আর ফার্স্ট পার্সনকে যে কথা বলছে আমি ফার্স্ট পার্সন, তার মানে আমি আসবে এখানে। তো মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। আর যেহেতু এখানে আমাদের সাবজেক্ট দরকার, আই সাবজেক্ট হয় কিন্তু মি অবজেক্ট, সো এখানে মি বসবে না। আর আই আর মাইসেলফ বলে কিছু হয় না, আর মাইসেলফও এখানে আসবে না, তাহলে অপশানে কী পড়ে থাকলো, আই। তাহলে মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। এবার যেহেতু এটা সেন্টেন্সটা পজিটিভ যাচ্ছে, সেই জন্য আমরা মাই সিস্টার অ্যান্ড আই বললাম। যদি সেন্টেন্সটা নেগেটিভ যেত তাহলে প্রথমে আসতো আই অ্যান্ড মাই সিস্টার, অ্যান্ড আই অ্যান্ড মাই সিস্টার মেড এ মিস্টেক, আই অ্যান্ড মাই সিস্টার মেড মিস্টেক। যদি বলতাম আই অ্যান্ড মাই সিস্টার মেড মিস্টেক, তার মানে ভুল করেছি, সেন্টেন্স নেগেটিভ যাচ্ছে, তখন প্রথমে আমি আসবো, তারপর আমার সিস্টার আসবে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হচ্ছে যে এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। আর থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ দ্য এয়ারপোর্ট, ক্যারিড আউট, ক্যারিড আউট মানে করানো, কোনো কিছু করানো। আর থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট মানে ওই যে এয়ারক্রাফটটা, ওই প্লেনের পুরো সার্চ করা হয়েছিল, প্লেনটা পুরো সার্চ করা হয়েছিল, প্লেনটাকে পুরো সার্চ করা হতো কোথায়, এয়ারক্রাফটের মধ্যে। তো ক্যারিড আউট মানে করানো, মানে কোনো জিনিস করানোটাকে আমরা ক্যারিড আউট বলি। তাহলে এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের মধ্যে ওই এয়ারক্রাফট মানে এরোপ্লেনটার পুরো সার্চ করা হয়েছিল, মানে এরোপ্লেনটার মধ্যে কী আছে না আছে সবগুলো চেক করা হয়েছিল। তো ক্যারিড আউট মানে কোনো কিছু করানো, তো এখানে ক্যারিডের সাথে আউট হবে। এবার তোমরা এখানে দেখছো অন, কোনো কিছু সারফেসে কোনো কিছু থাকলে অন হয়, একটু আগেই বললাম। আরেকটা তোমরা দেখছো অ্যালং, আরেকটা তোমরা এখানে কি দেখছো, অ্যালং। অ্যালং কখন বসে, ধরো এটা একটা রাস্তা, তুমি রাস্তা দিয়ে হাঁটছো না, কিন্তু রাস্তার পাশ দিয়ে এরকম করে হাঁটছো, বা সাপোজ ভেবে নাও একটা সি বিচ, এটা একটা সি বিচ, এটা একটা সি বিচ, সি বিচ। তো এবার সি বিচের পাশ দিয়ে আমরা এরকম করে হাঁটি, সি বিচের পাশ দিয়ে, এটা সি বিচ, আর সি বিচের পাশ দিয়ে যখন আমরা এরকম করে হাঁটবো, তখন যে প্রিপোজিশনটা ইউজ হয় তখন সেটা ইউজ হয় অ্যালং। যেরকম আমি এখানে বলতে পারি উই ওয়ার্কড
উই ওয়াক অ্যালং দ্য বিচ, অ্যালং দ্য বিচ, উই ওয়াক অ্যালং দ্য বিচ। কেন? এটা বিচ, আর তার পাশ দিয়ে যখন আমরা বিচটাও যেভাবে যাচ্ছে তার পাশ দিয়েও আমরা ওইভাবেই হেঁটে যাচ্ছি, তখন আমরা অ্যালং ইউজ করি। বা সাপোজ ভেবে নাও একটা রাস্তা, আমরা রাস্তা দিয়ে হাঁটছি না কিন্তু রাস্তার পাশ দিয়ে হাঁটছি, ঠিক রাস্তাটা যেভাবে আছে ওইভাবে, তাহলে কি বলবো? উই ওয়াক অ্যালং দ্য রোড, মানে রাস্তাটা যেভাবে গেছে আমরাও ঠিক ওইভাবেই হাঁটছি কিন্তু রাস্তা দিয়ে না, রাস্তার পাশ দিয়ে, তার মানে অ্যালং দ্য রোড আমরা হাঁটছি। এছাড়াও এখানে দেখছো অফ, কোনো কিছু থেকে আলাদা করে দেওয়া। যখন একটা জিনিসকে আর একটা জিনিস থেকে পুরোপুরি আলাদা করে দেবে তখন আমরা অফ প্রিপোজিশন ইউজ করি। যেরকম বলে সুইচ অফ দ্য সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য টিভি বলে না, সুইচ অফ দ্য টিভি, টিভি সুইচটা অফ করে দাও। সুইচ অফ দ্য টিভি মানে কি? টিভি সুইচটা অফ করে দাও। তার মানে কি? টিভি থেকে ইলেকট্রিসিটি, যে কারেন্টের সাহায্যে টিভি চলে, টিভি থেকে কারেন্টটাকে আমরা পুরোপুরিভাবে আলাদা করে দিচ্ছি, ডিসকানেক্ট করে দিচ্ছি। যখন কোনো কিছুকে ডিসকানেক্ট করে দেওয়া হয় বা পুরোপুরি আলাদা করে দেওয়া হয় তখন অফ প্রিপোজিশন ইউজ হয়, ও ডবল এফ। এছাড়া আমি আর একটা সেন্টেন্স এখানে বলছি, দেখো, আই কাট আ স্লাইস অফ দ্য কেক, a cut the slice of the cake. এবার ওই কেক থাকে একটা বড়, ওই কেক থেকে একটা স্লাইস আমরা এরকম করে কেটে নিয়েছি। তার মানে কি? একটা স্লাইসকে কেক থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছি। যখন কোনো কিছু থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয় তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে অফ। যেরকম আই কাট এ স্লাইস অফ দ্য কেক, মানে কেক থেকে স্লাইসটাকে আমরা পুরোপুরি আলাদা করে নিয়েছি। যখন কোনো কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয় তখন অফ ইউজ করা হয়। যেমন একটু আগে বললাম সুইচ অফ দ্য টিভি, মানে কি? টিভি থেকে ইলেকট্রিসিটিটা, কারেন্টটাকে পুরোপুরিভাবে আলাদা করে দিচ্ছি। যখন কোনো কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয় তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? অফ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। কী হবে? আগে আমরা বলে নিই আ সাইড মানে কোনো কিছুকে এক সাইডে করে দেওয়া। আ সাইড মানে কি? কোনো কিছুকে এক সাইডে করে দেওয়া। কোনো কিছুকে আ সাইড মানে কি? কোনো কিছুকে এক সাইডে করে দেওয়া। যেরকম আমি যদি বলি যে হি পুশড হিজ প্লেট, হি পুশড হিজ প্লেট আসাইড, তার মানে কি? ধরো টেবিলের উপর কোনো একটা প্লেট আছে, তুমি হাত দিয়ে সরিয়ে প্লেটটাকে এক সাইডে করে দিলে, তখন আমরা কি ইউজ করি? আসাইড, মানে কোনো কিছুকে এক সাইডে করে দেওয়া। ধরো প্লেটের উপর, ধরো টেবিলের উপর একটা প্লেট রাখা আছে, সেই প্লেটটাকে তুমি হাত দিয়ে ঠেলে এক সাইডে করে দিলে, তার মানে কি? ওটাকে এক সাইডে করে দেওয়া, আসাইড মানে। হি পুশড হিজ প্লেট আসাইড মানে প্লেটটাকে এক সাইডে করে দিল। তো সচিন ওয়াজ স্ট্যান্ডিং আসাইড মি, ডেফিনেটলি না। কখনো আসাইড মি হবে? কখনোই না। যে আমাকে এরকম করে এক সাইডে সরিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই হতে পারে না। এখানে তোমার আরেকটা অপশান আছে নেক্সট মানে কি? পরে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং নেক্সট মি বলে হয় না, নেক্সট টু মি হয়। তো এটা নেক্সট তো কখনোই হবে না, নেক্সট মানে কি? পরে। তো এখানে নেক্সট কখনোই হবে না। এছাড়াও তোমরা আরেকটা অপশান দেখছো বি সাইডস। যেরকম বি সাইডস মানে কি? যেরকম আমি বললাম আই হ্যাভ আ স্যামসাং ফোন, আই হ্যাভ এ স্যামসাং ফোন বি সাইডস, ভালো করে দেখবে, সাইড কিন্তু লিখিনি, বি সাইডস নোকিয়া ফোন। এর মানে হচ্ছে আমার কাছে নোকিয়া ফোনের সাথে সাথে স্যামসাং ফোনও আছে। বি সাইডস এর মানে কি? আই হ্যাভ এ স্যামসাং ফোন বি সাইডস নোকিয়া ফোন। তার মানে কি? আমার কাছে নোকিয়া ফোনও আছে, স্যামসাং ফোনও আছে, মানে নোকিয়া ফোনের পাশাপাশি আমার কাছে স্যামসাং ফোনও আছে। আই হ্যাভ এ স্যামসাং ফোন বি সাইডস নোকিয়া ফোন, নোকিয়া ফোনের পাশাপাশি স্যামসাং ফোনও আছে, মানে আমার কাছে নোকিয়া ফোনও আছে আর স্যামসাং ফোনও আছে। এই বি সাইডস মানে হচ্ছে মানে দুটো জিনিসই আমার কাছে একসাথে আছে। এখানে সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইডস মি কখনোই হবে না, এখানে বিসাইডসের কোনো সেন্সই নেই। তাহলে পড়ে কী থাকলো? বিসাইড। এই বিসাইড মানে কি? পাশে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, তার মানে কি? সচিন আমার পাশে দাঁড়িয়েছিল। এটা একদম কমপ্লিট মিনিং দিচ্ছে, পুরো সেন্স দিচ্ছে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি মানে কি? সচিন আমার পাশে দাঁড়িয়েছিল। পরের কোশ্চেনে চলে আসো যে হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। হি শোজ গ্রেট অ্যাবিলিটি অফ ম্যাথমেটিক্স কখনোই হবে না, কারণ অফ পজিশন বোঝায়, মানে অধিকার বোঝায়। এখানে অধিকার বোঝানোর কথা বলছে না, যে তার ম্যাথমেটিক্সে অ্যাবিলিটি আছে সেটার কথা বলছে। অ্যাবাউট মানে কারো সম্পর্কে কিছু বলা, এখানে ম্যাথমেটিক্স সম্পর্কে বলছে না, এখানে ওর অ্যাবিলিটি আছে ম্যাথমেটিক্সে সেটা বলছে, ম্যাথমেটিক্স সম্পর্কে বলছে না। তো হি শোজ এ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স হয়, ইন ম্যাথমেটিক্স। কিন্তু যদি ম্যাথমেটিক্সের কোনো পার্টিকুলার টপিক হতো, ধরো জিওমেট্রি বলে দিয়েছে, জিওমেট্রি,
জিওমেট্রি, ধরো জ্যামিতি বলে দিয়েছে, ও বললো যে হি শোস গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স ইন ম্যাথমেটিক্স, আর হি শোস গ্রেট অ্যাবিলিটি ড্যাশ জিওমেট্রি। যদি ড্যাশ জিওমেট্রি বললো অ্যাড হতো, কারণ যখন কোনো পার্টিকুলার জিনিস হয় তখন অ্যাড আসে। পার্টিকুলার জিনিস একদম পার্টিকুলার, ওটার কথা বলছে। জিওমেট্রি ম্যাথমেটিক্সের মধ্যে একটা পার্টিকুলার টপিক, যখন কোনো পার্টিকুলার টপিক বলবে বা পার্টিকুলার জিনিসের কথা বলবে তখন অ্যাড আসবে। আর যখন কোনো পার্টিকুলার না, ম্যাথমেটিক্সের কথা বলছে, আর ম্যাথমেটিক্স একটা ভাস্ট জিনিস, পার্টিকুলার কথা বলছে না, তখন আমরা কি ইউজ করবো? ইন। যেরকম এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম হি লিভস ইন কলকাতা। কেন কলকাতা কেন লিখলাম? কারণ কলকাতা হচ্ছে বড় জায়গা। হি লিভস ইন কলকাতা। কলকাতা কেন লিখলাম? বড় জায়গা। আর বড় জায়গার আগে আমরা কি বলি? ইন। এটা কোনো পার্টিকুলার জায়গা না, একটা বড় জায়গা, সেই জন্য আমরা কি লিখলাম? ইন। আর যদি আমি বলতাম হি লিভস অ্যাট দমদম, এবার এখানে হি লিভস অ্যাট কি? দমদম। এখানে কি? এখানে ইন হবে না, এখানে অ্যাড হবে। কেন? দমদম একটা ছোট জায়গা আর একটা পার্টিকুলার জায়গা হয়ে গেল, আর যখন পার্টিকুলার চলে আসবে তখন আমরা অ্যাড বসাবো। তো এখানে সিম্পল আমরা বলতে পারি যে বড় জায়গার আগে বা বড় কিছুর আগে ইন বসে, আর পার্টিকুলার বা ছোট কোনো কিছুর আগে দমদম বসে। যেরকম হি লিভস অ্যাট দমদম। অ্যাড কেন বললাম? দমদম একটা পার্টিকুলার জায়গা, কিন্তু কলকাতা একটা পার্টিকুলার জায়গা না, কলকাতা একটা অনেক বড় জায়গা। যখন বড় জায়গা আছে বা বড় কিছু আছে তার সামনে বসে ইন, আর ছোট কিছুর আগে বসে অ্যাট। তো সিমিলারলি এখানে ম্যাথমেটিক্স একটা অনেক বড় টপিক, তাহলে এখানে ইন হবে। হি শোস এ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। কিন্তু ম্যাথমেটিক্সের মধ্যে একটা পার্টিকুলার টপিক বললো, যেরকম জিওমেট্রি বা অ্যালজেব্রা, তখন কী হবে? অ্যাট জিওমেট্রি। জিওমেট্রি মানে জ্যামিতি, অ্যাট জিওমেট্রি। যখন পার্টিকুলার হবে তখন কী বসবে? অ্যাট, মানে ছোটো জিনিসের আগে বা ছোটো প্লেসের আগে অ্যাড বসায়। হি শোস গ্রেট অ্যাবিলিটি অ্যাট ম্যাথমেটিক্স, ইন ম্যাথমেটিক্স, আর হি শোস গ্রেট অ্যাবিলিটি অ্যাট জিওমেট্রি। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হচ্ছে যে দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। তো যবে থেকে ও দিল্লিতে গেছে তবে থেকে ওর বন্ধুর কাছ থেকে কোনো মেসেজ কি পায়নি। তো এবার যখন কোনো একটা সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ার অ্যাডভার্ব হয়। যখন কোনো সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার অ্যাডভার্ব হয়, তো তখন আমরা সাবজেক্ট তার পরে থাকে, তাহলে এখানে সাবজেক্ট কি? এনি মেসেজ। আর সাবজেক্টের রেসপেক্টে ভার্ব আসে, কি বললাম? ভার্ব আসবে। তো এখানে ভার্ব আমার কি দরকার? সিঙ্গুলার ভার্ব দরকার। তাহলে সিঙ্গুলার ভার্ব, যেরকম হ্যাভ দেখছো, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, যেরকম হ্যাভ আর হ্যাজ হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। মানে হ্যাজ হচ্ছে একজনের কথা বলে, আর হ্যাভ হচ্ছে অনেকজনের কথা বলে। আর এনি মেসেজ এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমার এখানে হ্যাজ বসবে, হ্যাভ বসবে না, তার মানে প্রথম অপশনটা আমার হবে না। এবার যখনই দেখবে তোমরা সিন্স আছে, তখনই বুঝে যাবে যে ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব হ্যাভ বা হ্যাজ বসবে। ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব কী বসবে? সিন্স থাকলে হ্যাভ বা হ্যাজ বসবে। যেহেতু এখানে হ্যাভ বসতে পারবে না, তার মানে এখানে হ্যাজ বসবে। অপশনে হ্যাজ একটাই আছে, এটা। তো অ্যান্সার কী হবে? হ্যাজ নট বিন। তাহলে আমি কি বললাম? যে দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। দেয়ার হ্যাজ নট বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধুর কাছ থেকে আমি কোনো মেসেজ পাইনি। সিন্স হি মুভ টু দিল্লি, মানে যবে থেকে ও দিল্লিতে গেছে। যেখানেই দেখবে সিন্স, যেই সেন্টেন্সের মধ্যে সিন্স দেখবে সেখানে হ্যাভ বা হ্যাজ থাকবে। কিন্তু এখানে আমরা হ্যাভ কেন নিলাম না? কারণ এখানে এনি মেসেজ আছে। যখন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়, সাবজেক্ট পরে থাকে, তো এটা সাবজেক্ট, আর সাবজেক্টের রেসপেক্টে ভার্ব আসবে। তো এটা যেহেতু সাবজেক্ট এর রেসপেক্টে ভার্ব আসবে, তো এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আমার ভার্ব কী আসবে? সিঙ্গুলার। কিন্তু এটা প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল, অনেকজনের কথা বলে, তার মানে হ্যাভ এখানে বসবে না, তার মানে হ্যাজ নট বিন হবে। তো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।